আর এটা দেখার পর আপনারা বলে যাবেন বান্ধবীকে কি এমন দেখানোর পর তার এমন রিয়াকশন হলো। কাণ্ডটা দেখুন, সে চুপি চুপি গিয়েছিল গাছ থেকে আম পাড়ার জন্য, এদিকে ঘর থেকে গাছের মালিক তাকে দেখছিল। আর দেখুন শেষ পর্যন্ত কিভাবে ধরা পড়ে। আর এই বিয়ে বাড়িতে অনেক রাত হওয়ার কারণে সবাই একসাথে ঘুমাচ্ছিল, তারপরে একজনের মাথায় চাপে ইত্রামি বুদ্ধি। তারপরের কাণ্ডটা দেখুন। এবার এই অস্থির বাঙালির ভিডিওটি দেখুন। অস্থির বাঙালি কি জিনিস এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। সে কিন্তু ইচ্ছে করেই তার সাথে এমনটা করছিল। আর তার এমন কাণ্ড দেখে এই মহাশয় যে কাণ্ড করলো সেটা ছিল বেশি হাস্যকর, কারণ এটা ছেলে মানুষ। আর ছেলে মানুষের সাথে লাগার পরিণতি কি হতে পারে সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আর এমন হাসি আপনি কোনোদিনও দেখেননি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ হাসির সাথে এমন সাউন্ড ছিল যা শোনার পর আপনি অনেক বেশি হাসবেন। আর ইনি সেলুনে গিয়ে দেখাইতেছিল তাকে এই কাটিংটা দেওয়ার জন্য, আর এটা দেখার পর নাহপিতের অবস্থাটা একবার দেখুন। এবার এই পিচ্চির হাসির কাণ্ডটা দেখুন একবার। এখানে তাকে বিভিন্ন পশু প্রাণীর নাম জিজ্ঞেস করা হচ্ছিল, কিন্তু শেষে গিয়ে এমন একটি কাণ্ড করে বসলো যেটা দেখে আপনিও হাসতে বাধ্য হবেন। What's this? Zebra. Giraffe. Giraffe. What is this? Daddy. What is it? Daddy. That's not me. একে দেখে ভাবছিলাম অনেক হ্যান্ডসাম জামাই পাইছে বলে এত খুশি, কিন্তু বিশ্বাস করেন গাইস, এরপর যা দেখলাম এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর এই মহাশয়ের ওয়াইফে বিয়ের পর প্রথম রুটি বানাইছে, তারপর বাকিটা ইতিহাস। এবার এদের কাণ্ডটা দেখুন একবার। এরা বোলের নিচে টাকা রেখে একটা গেম খেলতেছিল, তবে ঘটনা এটা না। সবার শেষে তাদের সাথে যেটা ঘটতে চলেছে সেটা দেখার পর আপনিও হাসি থামাতে পারবেন না। Anak ka ng pu. তাদের কেউ অ্যাম্বুলেন্সে খবর দে। এজন্য হয়তো বলে গাইস, অনলাইনে প্রথমে কোনো কিছু দেখে বিশ্বাস করতে হয় না। আমি তো ভাবছিলাম আসলেই অসুস্থ, আর এরপর যা ঘটলো সেটা তো আপনারা নিজের চোখেই দেখলেন। এরপর আফ্রিকার মানুষদের কাণ্ডটি দেখুন। তারা জীবনের প্রথমবার বাইক দেখার পর কেমন রিয়েকশন ছিল, মনে হয় ভূত দেখছে। ভিডিওটির আসল টুইস্ট শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এটা কার ফ্রেন্ড হতে পারে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। সে ছাই দিয়ে বাসন মাজার পর যখন দেখলো সেটা সাদা ধবধবা হয়ে গেছে, এরপর সে ভাবলো তার এই চেহারা হয়তো আর থাকবে না, কারণ একটু পরেই সে এটা নিজের মুখে অ্যাপ্লাই করতে চলেছে। এবার এর কাণ্ডটা দেখুন। সে অন্যের ভরসায় গিয়েছিল নদী পার হতে, এরপর যা হলো এটা এর চেয়ে বেশি হাস্যকর। আর গাইস, আমার আপনার মতো যারা সিঙ্গেল আছে তারা এই ভিডিওতে দেখার পর কোনোভাবেই মানতে পারবে না। আর এগুলো দেখার পর এই বেচারার অবস্থাটা একবার দেখুন। আর এই কাকুকে দেখুন একবার। দেখে তো মনে হয় কতই না সহজ সরল মানুষ, কিন্তু তার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা আপনার মধ্যেও নেই। আর সেটা কি ট্যালেন্ট সেটা আপনারা নিজের চোখেই দেখে নিন। আর গাইস, এদেরকে কিছু বলবো না। এরা যখন নতুন নতুন মেরিড লাইফ শুরু করে, আর সেম কাজটা যদি মেরিড লাইফের 6 মাস পরে করা হয় তখন তাদের অবস্থাটা একবার দেখুন। আর এই পিচ্চি একটি রেস্টুরেন্টে গিয়ে খাবারের জন্য ওয়েট করতেছিল, তখনই তার সামনে দিয়ে একটি মেয়ে হেঁটে যায়। তারপর তার যে রিয়েকশনটা ছিল পুরাই আপনার মতন।
এবার এই কাপলদের কাণ্ডটি দেখুন একবার, অস্থির বাঙালি মানেই বিনোদন। আচ্ছা, আপনার নামটা যেন কি? সামিয়া। শুনতে পারি না, একটু জোরে বলা যায়? সামিয়া। আপনি কি এরকম আস্তে ধীরেই কথা বলেন? না, আমি আস্তে কথা বলতে পারি না। বাবু আমি এসে গেছি। তুমি চলে এসেছো? কিন্তু এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো আবার বাড়িতেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম। গাইস, পৃথিবীতে এখনও মানবতা বেঁচে আছে, তা না হলে পরিশ্রমের কথা চিন্তা করে কেউ কি 3টা ডাউনলোড করে দেয়? আর এদেরকে কি নোবেল দেওয়া যায় কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার এই পিচ্চির কথাগুলো শুনুন। বাড়িতে মেহমান আসলে তার গাল নিয়ে টানাটানি করে, আর এই ক্ষোভের কারণে সে একটা বক্তব্য রাখলো, আর সেটা শোনার পর আপনিও হাসতে বাধ্য হবেন। ভাই বাসায় যখন মেহমানরা আসবে, আব্বু কেমন আছো, ভালো আছো, নাস্তা খাইছো, আল্লাহ তোমাকে রহমত করুক, আল্লাহ তোমাকে রহমত করুক, কেমন আছো, ভালো আছো, তোমাকে অনেকদিন পর ধরতেছি, ফ্যাট ফুটতেছে, কেমন আছো, ভালো আছো, ভালো আছো, কেন এগুলোর ধরতে কেন হচ্ছে, কথা বলতে পারবে না সামনে দিয়ে, কেমন আছো, ভালো আছো, রুমের ভিতরে ঢুকতে পারবে না, আসো বলো আছো, গাড়িটা লাগবে, একটা চল মারে আমাকে চিনি নিবা আমার। এবার এই বয়ফ্রেন্ডের কাণ্ডটি দেখুন। তার গার্লফ্রেন্ডকে বাড়ির সামনে ড্রপ করার সময় তার গার্লফ্রেন্ডের বাবা তাদেরকে দেখে নেয়, আর সে বিষয়টাকে এমনভাবে হ্যান্ডেল করলো যা দেখার পর আপনার ইচ্ছা হবে তাদেরকে নোবেল দেওয়ার জন্য। বাবা, আমার বাবা। ওরা দেখে নিয়েছে। আরে বলবে যে র্যাপিডো আলাওটা। আরে আমার বাবা না ওরম রিলস প্রত্যেকদিন দেখে। ঠিক আছে, আজকে আমি এমন একটা জিনিস করবো না, তোমার বাবা নিজে বলবে যাও আমাকে মেয়েকে নিয়ে ঘোরো। যা ইচ্ছা করো, আমাকে দিও না। ঠিক আছে, দেখো দাও। तो रुको जरा, सबर करो। বলছি ম্যাডাম টাকাটা। বাবা র‍্যাপিডো। अब ये कौन है बे? ঠিক আছে, তুই ঘরে যা, আমি দিয়ে দিচ্ছি। স্যার আপনার হলো 15,000 টাকা। কি 15,000 টাকা র্যাপিডোতে? আরে হ্যাঁ, উনাকে তো আমি গত 3 মাস ধরে কলেজে নিয়ে যাচ্ছি, কোচিং এ নিয়ে যাচ্ছি, 1 টাকাও তো দেয় না, বললো আস্তে আস্তে দিয়ে দেবে। হ্যাঁ, বলছি বাবা ওই কিছু ডিসকাউন্ট কিংবা ইএমআই তে দেওয়া যাবে না? আরে আমি তো ম্যাডামকে বলেছি মাসে মাসে 500 করে দিলেই হয়ে যাবে। খুব ভালো হলো বাবা। চল মানা, এবার থেকে পড়তে যাস, কোচিং এ যাস, যেখানে খুশি যাবি এর গাড়ি করেই যাবি। হ্যাঁ, বলছি বাবা, ইএমআই সুবিধা যখন আছে আমাদের 2 মেয়েকেও তুমি একটু দেওয়া নেওয়া করতে পারো। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তা না হলে পরবর্তী এমন হাস্যকর ভিডিও মিস করে যাবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।